জহর আমাকে পূর্ণ স্বাধীনতা দেবে না, কিন্তু যদি আমি দীপঙ্করকে বিয়ে করি, দীপঙ্কর আমাকে পূর্ণ স্বাধীনতা দেবে। তাই বিয়েটা আমি রেজিস্ট্রি করে দীপঙ্করকেই করবো। হেসি নাও, দুদিন বইতে নয়। ঠিক বলেছো ভাগ্নি। কদিনে মামু জীবনে এইটুকু বেলা সবই যে বেপরুয়া খেলা। জীবনের এইটুকু বেলা সবই যে বেপরুয়া খেলা। গ্রামের হয়েও তুমি কত মডার্ন। মডার্ন না হলে হবে? আমার জামাই বাবু মানে তোমার বাবার মতো মানুষ হলে পারে গ্রামের এই সম্পত্তি লোকে এতদিন লুটে ফুটে খেয়ে নিত। তাইলে আমিও সব কিছু আমার বুক দিয়ে আগলে রাখবো। তোমার দাদা মানে আমার ভাগ্নের সুদীপটা একটা মাথা মোটা বুদ্ধিহীন, কিন্তু তোমার বৌদি সে কিন্তু খুব চালাক, নিজেরটা খুব ভালো বোঝে। দেখবে তুমি দেখবে ভাগ্নি তোমার দাদারে দিয়ে সব সম্পত্তি নিজের কইরে নেবে। দুদিন বইতো না, এই জমিদারি সব সম্পত্তি আমার স্যার। ওই ভাগ্নি মলিকে ফিট কইরে সব সম্পত্তি আমি নিজের কইরে নেব। মানে ভেতরে ভেতরে হাসবা আর ওপরে ওপারে কাঁদবা। কি ভাগিনি পারবে না? কারণটা বলি বলি বলে বলে দেবে তোকে। কি হয়েছে মলি? তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ? শরীর খারাপ কেন হতে যাবে দীপু? তুমি আমায় বাঁচাও দীপু। আমি সারা জীবন তোমার এই হাত ধরে বাঁচতে চাই দীপু। আমিও যে পাক চক্রে পড়ে তোমাদের কাউকে না জানিয়ে। কি না জানিয়ে? না মানে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনোদিনও বিয়ে করব না মা। শুভ শুভ তুই তোর মাকে দেখ, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। না ঠাকুরপো, না 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 না, ডাক্তার ডাকতে হবে না, ডাক্তার ডাকতে হবে না। খুব শিগগির আমাকে এই শ্মশানে যেতে হবে। আমি শুনতে পাচ্ছি ওই যমরাজ আমায় ডাকছে। ক্ষমা চেয়ে না, পুরোহিত নাপিতকে বলো ওরা যেন আমার শ্রাদ্ধে বাড়িতে আসে। এ বিয়ে হবে না। এ বিয়ে হবে মা, এ বিয়ে হবে। আমি মিনতিকে বিয়ে করব মা। তোমার কোনো কথার উত্তর দেওয়ার মতো ভাষা আছে আমার জানা নেই। আমি এতটাই নগণ্য যে আমার সঙ্গে কথা বলার ইচ্ছে আপনার নেই। ভাগ্যকে মেনে নিয়ে আপনি আমাকে মেনে নিন। তুমি আমাকে একটু একা থাকতে দেবে? একটু একা? সারাদিন অফিসে থাকি, ভালো থাকি। অফিস থেকে বাড়ি ফিরলেই আমাকে দেখতে হয় মিনতির মলিন মুখ। ভয় হয় যদি মলির কাছে আমি ধরা পড়ে যাই, যদি মলি জানতে পেরে যাই মিনতি আমার সিঁদুর তার স্মৃতিতে পড়েছে। নেই আমার শান্তি নেই। কাকা তুমি? তোর ভেতরে রাখার অপেক্ষা করলাম না। কেমন আছিস বাবা? ভালো, কিন্তু তুমি হঠাৎ? তোর মায়ের জন্যই আসতে হলো। ফোনে কথা বলে তোর মায়ের আশা মিটছে না, তাই বললো একবার নিজের চোখে দেখে এসো। বাড়িতে না গিয়ে অফিসে কেন? তোর মা নারকেল নাড়ু তৈরি করে পাঠিয়েছে, তুই খেতে ভালোবাসিস। নারকেল নাড়ু? হ্যাঁ। আমিও ভীষণ ভালোবাসি, দিন তো। বাবা বাজে কথা নয় কাকা, আমার বউ এসব নাড়ু ফাড়ু খায় না। আরে কি বলছিস দীপু? তুই বাড়ি চল, বাড়ি গিয়ে দেখবো তোর মায়ের দেওয়া নারকেল নাড়ু সে কিরকম না খায়। আমি এখন বাড়ি ফিরবো না কাকা, বাড়ি ফিরতে আমার অনেক রাত হবে। অনেক রাতেই আমি যাবো। আরে কেন বুঝতে পারছো না? আমি যেখানে যেখানে যাবো তোমাকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার গ্রামের লোক। আরে ছোট থেকে উনি আমাদের বাড়িতে কাজ করে কিনা, তাই কাকা বলে ডাকি। মানুষকে দেখে যতটা আপন বলে মনে হয়, সে ততটা আসল মানুষ নয়। বউ নিয়ে সংসার করতে গেলে বউয়ের রুচিটাও ভাবতে হয়। তুমি আমাকে অভিশাপ দাও মাগো। তোমার হাতের তৈরি বানানো নারকেল নাড়ু কি আমি ফেলে চলে যেতে পারি না?
এই পৃথিবীতে তুমি ছাড়া যে আমার কেউ নেই মা, কেউ নেই। যখন রাত্রি ঠাকুর ঘরের আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখি বাবা গোপাল গোবর্ধনের ছবিটা ওই দেয়াল থেকে খুলে মাটিতে পড়ে আছে। কোন অশুভ ইঙ্গিত? আমি জানি না আমার সংসারে আবার কি সর্বনাশ হবে। ঠাকুর শুভর কাছে ভর দিয়ে আসছে কেন? কি হয়েছে তোর কাকার? কি হয়েছে ঠাকুর? কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে। না